আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আজকে দেখাবো কিভাবে আপনারা F2 পুলে অ্যাকাউন্ট ওপেন করবেন। F2 পুলে অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমাদের কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে, কিছু ট্রিক্স অবলম্বন করতে হবে। সরাসরি বাংলাদেশ থেকে F2 পুলের অনুমোদন নাই। তো আমাদেরকে VPN ব্যবহার করে F2 পুলে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তো F2 পুলে অ্যাকাউন্ট ওপেন করার জন্য সর্বপ্রথম আপনাকে একটা VPN ডাউনলোড করতে হবে এবং সেই VPN-টা কানেক্ট করতে হবে। তারপরে F2 পুলের অ্যাপসটা ওপেন করে আপনি সেইখানে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো চলুন আমরা সর্বপ্রথম আমাদের মোবাইলের প্লে স্টোরে চলে যাব। এই যে আমরা প্লে স্টোরে চলে আসছি। এই প্লে স্টোরে ক্লিক করে দিলাম। যখন প্লে স্টোরে ক্লিক করে দিবেন এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি এই সার্চ বাটনে ক্লিক করবেন। এরপরে দেখুন উপরে সার্চ অপশনটা কিন্তু চলে আসছে। এখানে আপনি লিখবেন টার্বো VPN। TUR এই যে দেখুন টার্বো VPN কিন্তু অলরেডি চলে আসছে। এই টার্বো VPN-টা আপনি ডাউনলোড করবেন। এই যে দেখুন এইখানে কিন্তু ২ টা টার্বো VPN চলে আসছে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে উপরেরটা ডাউনলোড করবেন। আমি উপরেরটা ডাউনলোড করে দিলাম। ইনস্টলে ক্লিক করে দিলাম। টার্বো VPN কিন্তু আমাদের ইনস্টল হয়ে যাচ্ছে। এবার আপনি আবার সার্চ অপশনে ক্লিক করবেন। এই যে এইখানে সার্চ বারে। সার্চ বারে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনি যে উপরে ক্লিক করবেন। এবার এখানে লিখবেন F2 পুল। এই যে দেখুন F2 লেখার সাথে সাথেই কিন্তু F2 পুল চলে আসছে। এই F2 পুলে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনি কি করবেন? ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে ফেলবেন। তো এটা ইনস্টল হবে। এর মাঝখানে আমি একটা কথা বলি, যারা $৪,০০০ দিয়ে প্যাকেজটা নিচ্ছেন তারা এগুলা করবেন। যারা $৪,০০০ দিয়ে প্যাকেজটা নেন নাই, তাদের এগুলা করার দরকার নাই। তো এবার মিনিমাইজ বাটনে ক্লিক করে আপনি কি করবেন? টার্বো VPN এবং এই যে F2 পুল আপনার এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। এবার আপনি টার্বো VPN-তে ক্লিক করে টার্বো VPN-টা অন করে দিবেন। আমি এই যে টার্বো VPN-টাতে ক্লিক করলাম। এরকম একটা অপশন আসবে, আপনি এগ্রি অ্যান্ড কন্টিনিউ তে ক্লিক করবেন নিচেরটাতে। তখন এরকম একটা অপশন আসবে, VPN কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে। এরকম কিছু বিজ্ঞাপন আসতে পারে, বিজ্ঞাপনগুলা কেটে দিবেন। অ্যালাউ তে ক্লিক করে দিবেন। এবার এই মাঝখানে এই যে গাজর বরাবর এইখানে একটা ট্যাপ করে দিবেন। এরপরে ওকে তে ক্লিক করে দিবেন। এই যে দেখুন খরগোশটা এরকম দৌড়াবে, এই যে তার মানে কানেক্ট হয়ে গিয়েছে। টার্বো VPN কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে। আমরা কিন্তু এই যে নেদারল্যান্ডের সার্ভারে কানেক্টেড হয়ে গেলাম। তো এখন আমি এটা কি করব? মিনিমাইজ করে চলে আসব। এইবার আমি কি করব? F2 পুলে ক্লিক করব। F2 পুলে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি যে উপরের কোণাতে দেখবেন স্ক্রিপ্ট লেখা আছে, এইখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম আসবে, আপনি অ্যালাউ তে ক্লিক করে দিবেন। এবার আপনি যেটা করবেন, এই যে উপরে মানুষের চিহ্নটাতে ক্লিক করবেন। মানুষের চিহ্নটাতে যখন ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি রেজিস্টার অ্যান্ড লগইন এটাতে ক্লিক করে দিবেন। যখনই আপনি রেজিস্টারে ক্লিক করবেন এরকম একটা অপশন আসবে, আপনি সবার উপরেই সাইন আপ এ ক্লিক করে দিবেন। মনে রাখবেন আগে সাইন আপ এ ক্লিক করতে হবে। বুঝছেন? সাইন আপ করে নিতে হবে। তাইলে আমি সাইন আপ এ ক্লিক করে দিলাম। সাইন আপ এ যখন ক্লিক করে দিবেন, তখন আপনাকে এখানে ইউজার নেম বসাইতে বলবে এবং এইখানে আপনাকে ইমেইল বসাইতে বলবে। তো আমি এখানে একটা ইউজার নেম এবং ইমেইল বসাই দিলাম। ইউজার নেম কি দিলাম? আবার ইউজার নেম একদম বাপ-দাদা চৈদ্য গোষ্ঠীর নাম সহ বড় ইউজার নেম দিয়েন না। ৮ থেকে ৯ ডিজিটের ইউজার নেম দিবেন। মাঝে, মাঝে আপনারা এরকম কান্ড করেন, পাসওয়ার্ড দেন কিরকম? বাপ, দাদা, চৈদ্য গোষ্ঠী, নাতি-পুতি সবার। আরে বাপরে বাপ! ২২ ওয়ার্ডের পাসওয়ার্ড দেন। এরপরে পাসওয়ার্ড মনে থাকে না। তা আমি এখানে ইউজার নেম দিয়ে দিলাম TOPU তপু CTG 912 বাস আমার ইউজার নেম হয়ে গেল। এবার এইখানে আমাকে একটা ইমেইল দিতে হবে। অবশ্যই ইমেইলটা ভেরিফাই করা ইমেইল হতে হবে। ঘটনা বুঝছেন? তো আমি এখানে একটা ইমেইল বসাই দিচ্ছি। এই যে আমি ইমেইল বসাই দিলাম। যখন আপনি ইউজার নেম এবং ইমেইল বসাই দিবেন, তারপরে কি করবেন? এই জায়গাটাতে ক্লিক করবেন। ইউজার নেম এবং ইমেইল বসায় দেওয়ার পরে এই জায়গাটাতে যখন ক্লিক করবেন, এরকম লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে এখানে আপনাকে একটা পাসওয়ার্ড সেটআপমেন্ট করতে হবে এবং অবশ্যই এই পাসওয়ার্ডটা কিন্তু আপনি খাতাতে লিখে রাখবেন। বুঝছেন? মনে রাখবেন, ভুলে যাবেন অনেক সময়। তো খাতাতে লিখে রাখবেন। তো আমি একটা পাসওয়ার্ড এখানে বসাই দিচ্ছি। তো আমি পাসওয়ার্ড বসাই দিলাম এবং পাসওয়ার্ডে অবশ্যই স্মল লেটার, ক্যাপিটাল লেটার, সিম্বল, নাম্বার অর্থাৎ বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, নাম্বার এবং কিছু চিহ্ন, হ্যাশ, এট দ্য রেট এগুলা বসাইতে হবে। তো এই যে দেখুন এখানে কিন্তু আমার পাসওয়ার্ড বসানো শেষ। তো পাসওয়ার্ড দিবেন অবশ্যই বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, নাম্বার এবং কিছু চিহ্ন, হ্যাশ, এট দ্য রেট এরকম কিছু চিহ্ন আপনি দিবেন। যখন আপনার পাসওয়ার্ড বসানো শেষ হয়ে যাবে, এরপর আপনি এই জায়গাটাতে ক্লিক করবেন।
ঠিক আছে? এই জায়গাটাতে ক্লিক করে দিবেন। তখন এরকম একটা লোডিং নিবে, আপনাকে একটা ক্যাপচা ফুলফিল করতে বলবে এখানে। তো আপনি এখানে সেই ক্যাপচাটা ফুলফিল করবেন। তো ক্যাপচাটা আসলে আমি দেখাচ্ছি কিভাবে ক্যাপচাটা ফুলফিল করবেন। কিছুক্ষণ লোড নিবে। এই যে কিছুক্ষণ লোড নেওয়ার পরে কিন্তু এরকম একটা অপশন চলে আসলো। এখানের ক্যাপচাটাও দারুণ অন্যরকম। এখানে দেখুন ১, ২, ৩ এই যে আমি ক্যাপচাটা এখানে এটার সাথে মিশাইয়া দিলাম। ওকে। এবার আমি কি করব? ক্যাপচা মেশানোর পরে এখানে ভেরিফাই এ ক্লিক করে দিব। ভেরিফাই এ ক্লিক করে দিলাম। ভেরিফাই এ ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ সময় নিবে কমপ্লিট হতে। এই যে দেখুন এরকম লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে এইবার তারা আপনাকে কি বলতেছে? তারা আপনাকে বলতেছে, "দ্য অ্যাক্টিভ ইমেইল হ্যাজ বিন সেন্ট।" আপনার যেই ইমেইলটা দিয়ে এইখানে অ্যাকাউন্ট ওপেন করেছেন, যেই জিমেইলটা ব্যবহার করেছেন, সেই জিমেইলে একটা কোড গেছে, একটা লিঙ্ক গেছে। সেই লিঙ্কে ক্লিক করে আপনাকে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। তো আপনি কি করবেন? এইটাকে মিনিমাইজ করে রেখে দিবেন। রেখে দিয়ে আপনি জিমেইলে চলে আসবেন। যেই জিমেইলটা আপনি দিয়েছেন, সেই জিমেইলটা অবশ্যই লগইন করা থাকতে হবে। তো আমি এইখানে এই যে জিমেইলে চলে আসলাম। জিমেইলে আসার পরে আমি উপর থেকে একটা রিফ্রেশ দিব। এই জিমেইলটা আমি দিয়েছিলাম। এখানে কিন্তু আমার জিমেইল চলে আসবে। আর যদি জিমেইল এখানে না আসে তাহলে এই ৩ টা রেখাতে ক্লিক করবেন। ৩ টা রেখাতে ক্লিক করে এখানে এই যে দেখুন স্পাম্প অপশন রয়েছে। এই স্পাম্পে কি করবেন? চেক করবেন। অথবা ইম্পোর্টেন্ট এ চেক করবেন। তো আমি স্পাম্পে চলে যাই। এই যে দেখুন স্পাম্পে কিন্তু আমার F2 পুলের জিমেইল চলে আসছে। অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার যে জিমেইলটা। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমাকে এখন এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে। এই লিঙ্কটাতে ক্লিক করে আমাকে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে ফেলতে হবে। তো আমি লিঙ্কটাতে ক্লিক করে দিলাম। যখন আপনি লিঙ্কে ক্লিক করে দিবেন, তখন এটি একটু লোড নিবে। লোড নিয়ে এটা কিন্তু একদম অফিসিয়াল ওয়েব পেজে আপনাকে নিয়ে যাবে। এই যে দেখুন অফিসিয়াল ওয়েব পেজে নিয়ে আসছে। এখানে কি বলছে? অ্যাকাউন্ট অ্যাক্টিভ ইজ সাকসেস। গো টু সাইনিং। আপনি কি করবেন? এই গো টু সাইনিং এ ক্লিক করে দিবেন। এইবার এই গো টু সাইনিং এ ক্লিক করে দেওয়ার পরে কি করবেন? এইখানে কিন্তু আপনি ইমেইলটা বসায়া আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। তো ওই যে অ্যাকাউন্ট ওপেন করার সময় যে ইমেইলটা দিয়েছিলেন, সেই ইমেইলটা আপনি এখানে বসাবেন। তা আমি ওই ইমেইলটা এখানে বসাই দিচ্ছি। এই যে আমি ইমেইলটা এখান থেকে এনে কপি পেস্ট করে দিয়েছি। এইবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে I am a human এই জায়গাটাতে ক্লিক করতে হবে। এই জায়গাটাতে ক্লিক করার পরে কিছুক্ষণ লোড নিবে। এখানেও ক্যাপচা আসবে, ক্যাপচা পূরণ করতে হবে। এই যে দেখুন ক্যাপচা কিন্তু চলে আসলো। তো ক্যাপচার এখানে কি বলতেছে? প্লে অর সাউন্ড। এখানে সাউন্ড এর কথা বলতেছে। তার মানে এখানে আমাকে যেগুলা মাইক্রোফোন আছে এগুলা সিলেক্ট করতে হবে। আমি মাইক্রোফোনগুলা সিলেক্ট করে দিলাম, হেডফোনগুলা। এবার আমি নেক্সট এ ক্লিক করে দিব। এখানেও সাউন্ড বলতেছে। তো আমি মাইক্রোফোনগুলা সিলেক্ট করে ভেরিফাই এ ক্লিক করে দিলাম। এই যে দেখুন আমার কিন্তু ক্যাপচা পূরণ করা ডান। এবার আমাকে নেক্সট এ ক্লিক করতে হবে। নেক্সট এ ক্লিক করে দিলাম। এখন এইখানে আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিতে হবে। ওই যে অ্যাকাউন্ট ওপেন করার সময় যেই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়েছিলাম F2 পুলের সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলেই কিন্তু আমার অ্যাকাউন্টটা লগইন হয়ে যাবে। তো আমি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। এই যে আমি পাসওয়ার্ড বসাই দিলাম। আমি এবার নেক্সট এ ক্লিক করে দিব। যখন নেক্সট এ ক্লিক করে দিব তখন এরকম একটা এন্টার পেজ আসবে। আমি এখানে সেন্ড মেইল কোডে ক্লিক করে দিব। তো আপনি সেন্ড মেইলে ক্লিক করে দিবেন। সেন্ড মেইলে ক্লিক করে দেওয়ার পরে আপনার মেইলে একটা কোড যাবে। এখন আপনি যেহেতু মেইলের লিঙ্ক থেকে কি করেছেন? আপনি এখানে প্রবেশ করেছেন সেইজন্য আপনি কি করবেন? ব্যাক বাটনে চলে যাবেন। এই যে ব্যাক বাটনে ক্লিক করে বা মোবাইলের ব্যাক বাটনে আপনি ক্লিক করে আপনি বের হয়ে যাবেন এইখানে। এই যে গো টু সাইনিং এ করেছেন, অ্যাক্টিভ হয়ে গেছে এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন? F2 পুলে আবার প্রবেশ করবেন। এই F2 পুলে। F2 পুলে প্রবেশ করার পরে আপনি এইখানে এই যে গো টু লগইন এ ক্লিক করবেন। গো টু লগইন। জিমেইল আসলো, অ্যাক্টিভেশন করলেন। এখন আপনি গো টু লগইন এ ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি মেইলটা বসাই দিবেন। কোন মেইলটা? যেই মেইলটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ওপেন করেছেন। এই যে দেখুন আমি কিন্তু মেইলটা এখানে বসাই দিলাম। বসায় আমি কি করব? এই জায়গাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আবার একটা ক্যাপচা আসবে। ক্যাপচাটা বসাইতে হবে। এই যে দেখুন এখানে কিন্তু এরকম একটা ক্যাপচা আসলো। তো আমাকে কি করতে হবে? এই যে এইটা এখানে রাস্তাটা মিলাইতে হবে। এই যে আমি ক্যাপচাটা মিলাই দিলাম। এবার আমি কি করব? এই ভেরিফাই তে ক্লিক করে দিব। যখন ভেরিফাই তে ক্লিক করে দিবেন এরকম একটা লোডিং নিবে। এইবার আপনাকে কি করতে হবে? লগইন পাসওয়ার্ড। ওই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যেই পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমি এখানে পাসওয়ার্ডটা বসাই দিচ্ছি। এই যে আমি পাসওয়ার্ডটা বসাই দিলাম। এবার আমি কি করব? এই জায়গাটাতে ক্লিক করে দিব। এরপরে লোডিং নিবে। এরকম একটা এন্টার পেজ আসবে। যখন এরকম একটা এন্টার পেজ আসবে তখন আপনি সেন্ড কোডে ক্লিক করবেন এখানে। সেন্ড কোডে যখন ক্লিক করলাম আমার মেইলে একটা কোড যাবে। সেই কোডটা এখানে এনে বসায় দিতে হবে। তো আমি মিনিমাইজ করে মেইলে চলে যাচ্ছি। এই যে আমি মেইলে চলে আসলাম। তো ব্যাক বাটনে প্রেস করব। এই যে দেখুন অলরেডি কিন্তু আমার এই কোডটা চলে আসছে এখানে। তো আমি এটাতে ক্লিক করব। এই যে দেখুন আগে আসছিল এইটা ২৭ এ আর ৩২ এখন আসছে এটা। তো এই যে ৩২ এ যেটা আসছে সবার লাস্টেরটা আপডেটটা আমি এই কোডটা এখান থেকে নিয়ে কি করব? এখানে বসায় দিব। পেস্ট করে দিলাম।
পেস্ট করে দেওয়ার পরে কি করব? এই যে এখানে ক্লিক করে দিব। একটু লোডিং নিবে এরপরেই চলে আসবে। খুব ইজি সিম্পল ঠান্ডা মাথায় বসে, বসে সময় দিয়ে ১০ থেকে ১২ মিনিট সময় দিয়ে এই কাজটা করে ফেলবেন। যারা, যারা $৪,০০০ দিয়ে বুস্টার নিচ্ছেন, বাস F2 Pool এর অ্যাকাউন্ট হয়ে গেলেই ডান। এই যে দেখেন আমার কিন্তু F2 Pool এর অ্যাকাউন্ট ডান হয়ে গেল। তো এখন এই যে F2 Pool এর অ্যাকাউন্টটা যে ডান হয়ে গেল, আমার NFT টা কিন্তু সরাসরি F2 Pool থেকে মাইনিং করে দিবে। তো F2 Pool এর অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পরে এবার আপনি কি করবেন? এই যে নিচের দিকে এই তে ক্লিক করবেন। তে যখন ক্লিক করবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে। ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করবেন। এই যে ম্যানেজ অ্যাকাউন্ট। ম্যানেজ অ্যাকাউন্টে যখন ক্লিক করবেন এখানে কিন্তু আপনার ইউজার নেমটা শো করবে। এই ইউজার নেমটা কিন্তু আপনার লাগবে। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা অর্ডার করবেন। অর্ডার করার পরে এই ইউজার নেমটাই আপনাকে ওইখানে কি করতে হবে? পেস্ট করতে হবে। তাইলে F2 Pool এর অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা MetaMask এ কি করব? ক্লিক করে MetaMask অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এবার MetaMask তো আপনি ডান করলেন। MetaMask অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনি এখানে এই যে পপুলার নেটওয়ার্ক যেটা রয়েছে এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনাকে BNB স্মার্ট চেইন ক্লিক করতে হবে। এই BNB স্মার্ট চেইন ক্লিক করে দিবেন। এইবার আপনি যেটা করবেন যখন BNB স্মার্ট চেইন ক্লিক করবেন এরকম একটা অপশন আসবে। অ্যালাউ করে দিবেন। আপনি এই যে BNB তে ক্লিক করবেন এইখানে। BNB তে ক্লিক করবেন। BNB তে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। আপনি এখানে রিসিভ এ ক্লিক করবেন। এই যে রিসিভ এ ক্লিক করবেন। এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা আপনার লাগবে। এই অ্যাড্রেসটা আপনি কপি করে নিয়ে নিবেন। এই যে এইখানে কপির যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করলে এই অ্যাড্রেসটা কপি। তাহলে আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা প্রোডাক্টটা অর্ডার করবেন। এই ভিডিওতে দেখালাম কিভাবে F2 Pool অ্যাকাউন্ট ওপেন করবেন এবং কিভাবে MetaMask ওয়ালেট ওপেন করবেন এবং কিভাবে আপনারা BNB স্মার্ট চেইন এর অ্যাড্রেসটা নিবেন। এইবার এই ২ টা অ্যাড্রেস নিয়ে আপনাকে কি করতে হবে? ওই যে আপনি যে অর্ডার করেছেন, অর্ডার করার পরে আপনাকে কি করতে হবে? NFT অপশনে যাইতে হবে। বিট হারভেস্টের NFT অপশনে যাইতে হবে। NFT অপশনে গিয়ে আপনার এগুলা আপডেট করে বসায় দিতে হবে। তখনই কিন্তু আপনার মাইনিংটা স্টার্ট হয়ে যাবে সরাসরি F2 Pool থেকে। তো এটা হচ্ছে ২য় পর্ব। আরো একটা হয়তো ভিডিও বানাবো যে কিভাবে আপনারা NFT আপডেট করবেন বা কিভাবে আপনারা NFT BNB স্মার্ট চেইন এর অ্যাড্রেসটা এবং ইউজার নেমটা আপনারা কিভাবে সেটআপমেন্ট করবেন। তো দেখালাম কিভাবে F2 Pool এ অ্যাকাউন্ট ওপেন করবেন, কিভাবে BNB স্মার্ট চেইনটা নিয়ে নিবেন। তো এই ভিডিওটা দেখে সকলেই এই ২ টা অ্যাকাউন্ট ওপেন করে ফেলবেন। সরি সকলে না, যারা $৪,০০০ দিয়ে প্যাকেজ নিচ্ছেন তারা এই ভিডিওটা দেখে এই ভিডিওতে যেই কাজগুলো দেখাইলাম এই কাজগুলো অবশ্যই আপনাকে করতে হবে। তাহলে আপনি প্রতি মাসে এক্সট্রা আপনার ১২ থেকে ৳১৫,০০০ ইনকাম আপনি পেয়ে যাবেন প্রত্যেক মাসেই। এরপরেও যদি না বুঝেন ওই যে আপনার অফলাইন আছে যার মাধ্যমে জয়েন করছেন উনার সাথে যোগাযোগ করবেন। বুঝছেন? সঠিক মেন্টর, সঠিক অফলাইন অনলাইন সেক্টরের জন্য গুরুত্বপূর্ণ। সেইজন্যই যেকোনো অনলাইন প্ল্যাটফর্মে কার সাথে কাজ করতেছেন, কোন ব্যক্তির সাথে কাজ করতেছেন সেই ব্যক্তিটা কতটুকু দক্ষ এগুলা জেনে শুনে বুঝে কার্যক্রম করা উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।